ভবানীপুরে কিন্তু সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। ভবানীপুরে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। যদিও এখনো পর্যন্ত তৃতীয় রাউন্ডের শেষে আমরা জানতে পারছিলাম সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে, কিন্তু মার্জিন আস্তে আস্তে কমছে। শুভেন্দু অধিকারীর আজ সকালেও কিন্তু তিনি রাউন্ড বাই রাউন্ড একটা প্রেডিকশন করেছেন। এই মুহূর্তে ভবানীপুরের ছবিটা আপনারা দেখছেন, সেখানে বিজেপির দলীয় পতাকা উঠতে দেখতে পাওয়া যাচ্ছে। ব্যাক টু ব্যাক আপনাদের দেখাচ্ছি সেখানকার ছবি। সেলিব্রেশনের ছবি আপনারা দেখছেন, এটা ভবানীপুর একেবারে হটস্পট। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী একেবারে সামনাসামনি মুখোমুখি লড়াই। এই লড়াই দেখার জন্য গোটা দেশ মুখিয়ে রয়েছে যে এই বিধানসভা কেন্দ্রগুলোর রেজাল্ট কি হয়। আর এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সেটা সেলিব্রেশনের ছবি। ভবানীপুরে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন। মার্জিন আচ্ছা, এটা কিন্তু একটা অত্যন্ত বিরল ছবি বলবো, তার কারণ তুমি বলে ভবানীপুরে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবুও সেলিব্রেশন। আমার সহকর্মী শর্মিষ্ঠা রয়েছেন, শর্মিষ্ঠার সঙ্গে একবার কথা বলি। শর্মিষ্ঠা, এখনো পর্যন্ত তুমি যেখানে রয়েছো কাউন্টিং সেন্টার থেকে আমরা যে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে, সেই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে ভবানীপুরে সেখানে কর্মী সমর্থকরা সেলিব্রেশনে মেতেছেন, কিন্তু এখনো পর্যন্ত থার্ড রাউন্ডের শেষে আপডেট কি? ভবানীপুরে কে এগিয়ে, কে পিছিয়ে এবং কত ভোটে? দেখো, আমাদের কাছে শেষ পর্যন্ত যে রেজাল্ট ছিল সেই রেজাল্টে তো আমরা দেখেছি যে 12,131 ভোটে এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অন্তত ফলাফল আমাদের কাছে এসেছে। কিন্তু এই মুহূর্তে শাখাবাদের সামনে একটা অন্যরকম ছবি দেখা যাচ্ছে। একটা দিকে আমরা সেই ছবি দেখাচ্ছি যে বিজেপি কর্মী সমর্থকরা তারা ভিড় করেছেন, তারা সেখানে আবির খেলছেন, তারা জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী।